শেখ, আমি গর্ভাবস্থায় আছি। এই গর্ভাবস্থায় শরীয়তে আমার জন্য কোনো নির্দেশনা আছে কিনা, আমি আমার সন্তানটি সুস্থ, স্বাভাবিক এবং দ্বীনের পথে যেন অবিচল হয় এরকম সন্তান প্রত্যাশী, এই হিসাবে গর্ভাবস্থায় করণীয় আমাকে জানাবেন। প্রিয় ভাই এবং বোনেরা, আমাদেরকে জানতে হবে যখন গর্ভবতী কেউ হন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে সালামাকে বলেছেন, হে উম্মে সালামা, তুমি কি জানো যখন কেউ গর্ভ ধারণ করে এরপরে তার কষ্ট হয়, এই গর্ভধারণের কষ্ট সে স্বামীকে সন্তুষ্ট রাখে এবং এই কষ্টকে যদি সহ্য করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কষ্টের বিনিময়ে তার পুরা রাত দাঁড়িয়ে থেকে আল্লাহর জন্য সালাত আদায় করলে যে সওয়াব হবে, আল্লাহ তাকে এইরকম সারা রাত দাঁড়ায় নামাজ পড়ার সওয়াব দান করেন। প্রত্যেক ফোঁটা তার যে স্তন থেকে দুধ আসে সন্তানের জন্য, এই প্রত্যেক ফোঁটায় তার জন্য সওয়াব দান করা হয়। এমন কি এই মা যদি সন্তান অসুস্থ হয়ে বিনিদ্র রাত কাটায়, আল্লাহ রাব্বুল আলামিন এর বদৌলতে তার জন্য সারা রাত তাহাজ্জুদের সওয়াব তার আমলনামায় দেন। সুতরাং এই মায়েরা যারা গর্ভধারণ করেন, ইসলাম তাদের জন্য কিছু দিক নির্দেশনা দিয়েছে। সূরা মারিয়ামের আপনারা 24-25 এই আয়াতগুলি পড়বেন, এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো নির্দেশনা দিয়েছেন। 1 নম্বরে, আপনি এই যে গর্ভধারণ করলেন এটাকে আপনাকে কেয়ার নিতে হবে, যত্ন নিতে হবে। আপনার এই যত্ন নেওয়ার কথা আল্লাহ কোরআনের সূরা মারিয়ামের মধ্যে বলেছেন। হে মরিয়ম, তুমি যখন প্রসব বেদনায় উঠবে, খেজুরের গাছের নিচে যে জাল ঝাঁকাবে, পড়বে, তাজা খেজুর খাবে এবং পানি খাবে, আশা করা যায় তুমি ভালো থাকবে। আল্লাহ নির্দেশনা দিয়েছেন, অথবা আপনাকে যত্ন নিতে হবে। 2 নম্বরে, আপনার জন্য চিন্তা মুক্ত থাকার জন্য চেষ্টা করা। আল্লাহ হযরত মরিয়মকে বলছেন, তুমি চিন্তা করবে না, চিন্তা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সহায় হবে। অতএব আমার কি হবে, ডেলিভারি কেমন হবে, সন্তান কেমন হবে, এটা শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিয়ে চিন্তা ঢুকাবে, চিন্তা করবেন না। 3 নম্বর, আপনার জন্য স্বল্প পরিমাণে পরিশ্রম করতে হবে। আমাদের আধুনিক এরকম হয়েছে, খালি বাম কাত হয়ে ডান কাত হয়ে শুয়ে থাকো, কোনো কাজ করা যাবে না। না, আল্লাহ মরিয়মকে বললেন, আপনি ওই ডালটা ঝাঁকাবেন, তাহলে আপনার জন্য খেজুর পড়বে। এটার আলোকে মুফাসসিররা বলছেন, আল্লাহ চাইলে এমনিও তো তাকে খাওয়াতে পারতেন, কিন্তু ডাল ঝোঁকাতে বললেন মানে সাধ্যের মধ্যে যতটুকু পরিশ্রম করা যায় এই পরিশ্রমটা আপনাকে করতে হবে, অলস হয়ে বসে থাকা যাবে না। 4 নম্বরে, আপনার জন্য পুষ্টিকর খাবার খেতে হবে। তাজা খেজুর যদি সুযোগ থাকে, এটা ইসলাম এবং আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক মেডিকেটেড গর্ভবতী নারীর জন্য, এটা খাবেন, পুষ্টিকর খাবার খাবেন, কেননা আপনার মাধ্যমে একটা সন্তান তখন বড় হচ্ছে, এটা আপনার জন্য একটা দায়িত্ব। 5 নম্বরে, প্রফুল্ল চিত্তে আপনি থাকবেন, কখনো হতাশ, একদম ঘাবড়ায় গেছেন, মন খালি খারাপ করে থাকে, এরকম নয়। আমাদের আধুনিক হয়েছে এরকম, বাচ্চা কাচ্চা পেটে আসার পরে সিনেমার হাফেজ হয়ে গেছে, সিনেমার পরে সিনেমা দেখে, হরর মুভি দেখে, এ মুভি দেখে, এইগুলার খারাপ প্রভাব সন্তানের জীবনে পড়ে। প্রফুল্ল থাকবেন, কখনো এই সিনেমা, বাজে জিনিস, গান এইগুলা শুনবেন না। এরপরে গুনাহমুক্ত থাকার জন্য চেষ্টা করা। এই গুনাহমুক্ত থাকা আমাদের জন্য বিরাট বড় নিয়ামত, এটা সন্তানের উপরে প্রভাব পড়বে। তিলাওয়াত করবেন। অনেকেই বলেন একটা তিলাওয়াতের জন্য আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, এটা বেশি বেশি পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের আলো আপনার জন্য সন্তানটাকে আলোকিত করবেন। আর একটা নিয়ত করবেন, এই নিয়তটা বিরাট গুরুত্বপূর্ণ। আমার সন্তান যদি বড় হয় বিরাট খেলোয়াড় বানাবো, বিশ্ব বরেণ্য বানাবো, এইগুলা কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের মধ্যে এটা বলেছেন, ইসকালাত ইমরাতু ইমরানা রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। আল্লাহ বলছেন, তিনি বললেন, আল্লাহ আমার পেটে যা ধারণ করেছি এটাকে আপনার জন্য উৎসর্গ করলাম, আপনি কবুল করে নেন। আল্লাহ এই সন্তানটাকে আপনার রাস্তায় আমি দিব, আপনি কবুল করেন। এই দোয়াটা বারবার করবেন, এটা আপনার জন্য স্পেশাল প্যাকেজ। আর আমল আখলাকের মধ্যে থাকবেন, হাসি খুশি থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য প্রার্থনা করবেন। আর একটা বিষয় বলবো, নরমাল ডেলিভারির জন্য অনেক মহিলা গাইনি ডাক্তাররা তারা বলছেন আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন, যতদিন পর্যন্ত স্বাভাবিক রুকু সিজদা দিতে পারেন। আপনার সন্তান উল্টায় যাবে, হবে, এগুলা ভুয়া কথা। আপনি স্বাভাবিকভাবে যতদিন পর্যন্ত পারেন সালাত আদায় করবেন, যখন পারবেন না তখন ইশারায় দিবেন। এই স্বাভাবিকভাবে সালাত আদায় করা আপনাকে নরমাল ডেলিভারি করানোর জন্য সহযোগিতা করবে ইনশাআল্লাহ। আর আগে কখনো সিদ্ধান্ত নেবেন না যে আমি পারবো না বাবা এত কষ্ট সহ্য করতে, সিজার করে ফেলবো। খবরদার, এরকম কোনো নিয়ত করবেন না। আল্লাহ স্বাভাবিক প্রক্রিয়ায় দিয়েছেন, এটা আপনার স্বাভাবিক হবে। আমরা 7 ভাই বোন,
7 জনই আমরা নর্মাল। আমার আব্বা শেষের 2টা বাচ্চা, আমার ভাই হওয়ার সময় দেশে ছিলেন না, হজ করতে গেছেন। আমার মনে আছে আমার মার কথা, আমার মাকে ডাক্তাররা বলছে এই বাচ্চা আপনার ডেলিভারি নর্মাল হবে না। বলছে আমার 6টা বাচ্চা, এটা আমার প্রথম বাচ্চা না, কি বলে নর্মাল হবে না? ডাক্তাররা আম্মার সাথে খারাপ ব্যবহার করে বলছে আপনার চেষ্টা আপনি করেন। আম্মা তাও বলছে তাওয়াক্কাল তু আলাল্লাহ। 6 ঘন্টা 8 ঘন্টা পরে আমার ছোট ভাইটা সেটাও নর্মাল হয়েছে। এখনকার মেয়েরা আগেই দিন তারিখ ঠেট করে, 12 ডিসেম্বরের 12 তারিখ, 12 এই তারিখে আমার সন্তানটা নিব, এই জন্য আগেই সেট করছে। এরকম খবরদার এরকম কোনো ওয়াসওয়াসাই কাজ করবেন না। আর একটা পরামর্শ, জেন্ডার নির্ধারণের জন্য আপনি কি হবে না হবে বারবার আপনার আলট্রাসাউন্ড করা, বারবার আপনার জন্য সিটি স্ক্যান করা, এইগুলো করতে যাবেন না প্রিয় ভাইরা। ডাক্তার যদি বলে ওইটুকু করবেন, নত কি ছেলে হবে না যা আল্লাহ আমার জন্য দেন, আল্লাহ সুস্থ স্বাভাবিক একটা বাচ্চা দেন, আপনার জন্য উৎসর্গ করবে, নিয়ত করবেন, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আমিন আমাদের গর্ভবতী মাদেরকে এইগুলা পালন করার মতো তৌফিক দান করেন।